ভাইয়া আলো জ্যোতিবার কি কোনো ধরন আছে? আসলে এই প্রশ্নটা এই কারণেই করতেছি, কারণ আমি এই যে রিসেন্টলি ফ্লুসের জন্য আবেদন করব। আবার কিছুদিন পর দেখা গেছে আমার ওই কার্তাসের জন্য জমা দিতে হবে। তো যেহেতু আমি ফ্লুসির জন্য আবেদন করছি, আমি কি এটাই আবার ইউজ করতে পারবো কিনা? এই ব্যাপারে যদি একটু বুঝাইয়া বলতেন। আমরা যেহেতু মিলানে আছি, আমরা এই মিলানকে টার্গেট করে কথা বলি। অন্যান্য শহরের সাথে হয়তো মিলে যেতে পারে। কারণ কম্যুনের সবচেয়ে বড় আজব ব্যাপার হচ্ছে ইতালিতে যত কম্যুনে তত ভিন্ন, ভিন্ন নিয়ম। নিয়ম। এজন্য আমরা যেহেতু মিলান বাসী, মিলানের হয়ে কথা বলছি। আচ্ছা, প্রথমত হচ্ছে আলোচ্য যদি আমি এখন করি ফ্লুসির জন্য, পরে একই আলোচ্য আমি কার্তা সৌজন্যের জন্য করতে পারবো, কিনা? ইউজ করতে পারবো কিনা? জি। উত্তর হচ্ছে না। ওকে। এটা কি জন্য ভাইয়া? কারণ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি আলোচ্য ২ টা টাইপ হয়। কয়টা টাইপ হয়? ২ টা ২ টাইপ। টা টাইপ হয়। যখনই কোনো বিষয়ে পরিবার শব্দটা চলে আসে, ওকে। তখনই না সবাই একটু বেশি সতর্ক হয়ে যায়। কন্ট্রোল বেড়ে যায়। আচ্ছা। লাইক কার্তা সৌজন্য ফ্যামিলি রিলেটেড একটা বিষয়। এই সেন্স থেকে বলছি, কারণ অবশ্যই অনেকদিন থাকি, পরে হয়ে যায়। কার্তা সৌজন্য আর তোমার রিকনজুঞ্জিমেন্টো এই ২ টা বিষয়ে ফ্যামিলির সাথে একটা কানেকশন থাকে। যে আসলে ওই বাসাতে এই ফ্যামিলিটা যৌক্তিকভাবে থাকতে পারে কিনা। এজন্য অনেকগুলো এক্সট্রা adempimenti বা কাজ করতে হয়। গ্যাস লুচের ইমপিয়ান্তো টেস্ট করতে হয়। হ্যাঁ? অ্যা আবিতা-বিলিতা দেখতে হয় যে আসলে স্কেদা টেকনিকা মেপে এই বাসায় যতজন থাকার মতো উপযোগিতা আছে সেটা দেখতে হয়। এজন্য রিকনজুঞ্জিমেন্তো আর কার্তা সৌজন্যের জন্য এই এক্সট্রা কিছু কাজ করতে হয় আমাদের। করে ফেলতে হয়, টাকা খরচ আচ্ছা। করতে হয় আমাদেরকে। ওকে। কিন্তু শুধুমাত্র যদি তুমি বলো per lavoro subordinato per il primo ingresso dei lavoratori ওকে। এই বিষয়গুলোর জন্য semplicemente আলোচ্য করা যায়। আমাদের এখানকে মিলানের নিয়ম কি? তখন ওই যে সার্টিফিকেট গ্যাস লুচের লাগছে না। লাগছে না। আচ্ছা। এসকেদা টেকনিকা জিওমেট্রা থেকে লাগছে না। না। শুধু বাসার কন্ট্রাক্ট অথবা দলিল এবং প্লানিমেট্রিয়া যেটা আছে, এটা দিয়ে তুমি আবেদন করতে পারছো এবং আলোচ্য বের হচ্ছে কিন্তু। জি, ওকে? এক্সাক্টলি। তবে এই আলোচ্যগুলোতে ওই একটা পার্ট মিসিং থাকে। তুমি দেখবা রিকনজুঞ্জিমেন্তো আর এই নরমাল আলোচ্যগুলো একটা পার্ট মিসিং আছে যেখানে কিনা সা সানিতারিয়ার একটা বিষয় থাকে যে আচ্ছা। ইজেনে সানিতারিওর বিষয় থাকে। এখানে সেটা থাকে না। থাকছে না। ওকে? ওকে। তবে যদি কেউ কার্তা বা রিকনজুঞ্জিমেন্টোটা করে ফেলে তাহলে সে সব জায়গাতে সেটা ইউজ করতে পারবে। পারবে। তো এক্ষেত্রে আরেকটা প্রশ্ন করব ভাইয়া। আমাদের যে মিলান কমিউনিকে আমি টার্গেট করছি, এখানে তো আমরা জানি যে রিসেন্টলি আসলেই অনলাইনের প্রসেসটা এসেছে। তো এরকম তো হতেও পারে যে আমাদের একজন ভাই যিনি মানে এই বছর অথবা গত বছর একটা আলোচ্য করেছিল। তো আমরা জানি এখানে একটা স্কাদেন্সা লেখা থাকে। জি। তো তার ওই পুরনো আলোচ্যটা এখনো ভ্যালিড আছে। তো এখন তো আগে তো আর এই ধরনের সিচুয়েশন গুলো ছিল না। তো এখনো কি সেই পুরনো আলোচ্যটাই ইউজ করতে পারবে কিনা? এক্সাক্টলি তুমি নিজেই বললা ভ্যালিড আছে। যেহেতু ভ্যালিড আছে তো অবশ্যই সে ইউজ করতে পারবে। পারবে। আচ্ছা, অবশ্যই ইউজ করতে পারবে সে। ওকে? ঠিক আছে।